ক্যান্সেল দেখো সমর মা তোর হয়তো মাঠ চয়েস লাগলো না। অনেক মানুষ বলিয়েছে যে এই জায়গায় ভূত আছে, ছোট ইয়া আছে, এই গাছ আছে, খাল আছে, ঢিপ আছে, তো দুটোরই তো আছে। আমরা তো দেখে শুনেই তো এসেছি, আমরাও তো এই কথাগুলো তো আমরা তো শুনেছি। এখানে খুশি সেখানে বাঁধতে পারে, ওটাই কোনো অসুবিধা নাই। মাঠের মধ্যে বুঝলে, মাঠে বাঁধুক, মাঠের বাইরে যেখানে সেখানে বাঁধতে পারে। আপনাদের দিকে ফুল ফ্রি? হ্যাঁ, ফুল ফ্রি। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। তো যাই হোক, আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে আবার কিসের ভিডিও হতে চলেছে। তো যাক, ইনাদের মেলা কমিটি আজকে আবার বসেছে, ইনাদের কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা? আমার নাম সদানন্দ মাহাতো, গ্রাম রাঙ্গনিটায়, পোস্ট অফিস থানাসি, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে আবার একসাথে অনেকগুলো বৈঠক দেখা যাচ্ছে। আজকের আপডেটটা কিসের নিয়ে? আজকে আমাদের আপডেটটা মানে 1 নম্বরের জোরটা ক্যান্সেল হয়েছিল, সেইটা আবার মানে কনফার্ম করা হয়েছে। আপনাদের তো জোড়া সেদিনটা হয়ে গেছিল, আবার ক্যান্সেল কি রইলো হঠাৎ? ক্যান্সেল দেখো সমর মা তোর হয়তো মাঠ চয়েস লাগলো না, মাঠটা ছোট, তার জন্য ক্যান্সেল করে চলে গেল। সমর বাবু তাহলে ওইদিকে গেলে ক্যান্সেলটা করেছে? হ্যাঁ, সমর বাবু ক্যান্সেল করেছে। তাহলে ওনার মাঠ চয়েস লাগেনি? না, মাঠ চয়েস লাগেনি। সেই দাদা এখন আপাতত ক্যান্সেল? হ্যাঁ, সেই দাদা আপাতত ক্যান্সেল। তো আর আপনাদের আসরে কাড়া মোট কোটি থাকছে? কাড়া মোট থাকছে 5টি। তো 5টির মধ্যে তো সেদিন ওই 2টি জোড়া হয়েছিল, তাহলে একটি ক্যান্সেল হয়েছে? হ্যাঁ, দুটি জোড়া হয়েছিল, 1 নম্বরটি ক্যান্সেল হয়েছে। আপনাদের বাকি যে কাড়াগুলো ছিল ওইগুলো নাম টাম পড়েছে একাধটা? হ্যাঁ, নাম পড়েছে। তো বাকি কোন কোন মালিক এসে নিয়ে নাম দিয়ে গেলছে, একটু বিস্তারিতটা তুলে ধরলে ভালো হইতো। যে কাড়াগুলো আপাতত ছিল না, যদি জানা আছে তো? না, ওগুলান জানা নাই, তবে ওগুলানের মানে কনফার্মটা ওই 20 দিনে ছাড়া হবে। মানে ওগুলা তো বড় কাড়া ছিল? হ্যাঁ, বড় কাড়া 4টা 5টা মানে শ্রীরামপুরে ওগুলো পড়েছে, আর অদাঁত কাড়াটার পড়েছে 2টা। ওটা জানা আছে নাকি? হ্যাঁ, একটা বাইলাগোড়ার পড়েছে কি নাম বটে, আরেকটা গাড়া ফুসড়োর পড়েছে। তাহলে ওটার কি কনফার্ম হোক নাকি ওগুলা? না, সেই দিনেই কনফার্ম হবে। তাহলে 1 নম্বরটা হবে কোন? হ্যাঁ, 1 নম্বরটাই কনফার্ম হবে। যাই হোক, একটু প্রাইস গুলো একটু তুলে ধরুন। প্রাইজ, প্রথম প্রাইজ আছে 51,000। অফার? অফার কোনো নেই। অফার বলতে কিছু নেই? না, অফার বলতে কিছু নেই। যেটুকু দেওয়া হবে গাড়ি ভাড়া? হ্যাঁ, যেটুকু দেওয়া হবে গাড়ি ভাড়া দেওয়া হবে। ওটা মানে কমিটি সিদ্ধান্ত করে? হ্যাঁ, কমিটি সিদ্ধান্ত করে দিবে ওটা। আচ্ছা, 2 নম্বর? 2 নম্বরে আছে 35,000। 3 নম্বর? 3 নম্বরে আছে 21,000। 4-এ আছে 15,000। আর 5-এ মনে হয় 2,000 বটে? হ্যাঁ, 5-এ 2,000 বটে। একবারে 20 তারিখে সমস্ত আপডেটটা বাইরে হবে? হ্যাঁ, 20 তারিখে সমস্ত আপডেটটা বাইরে হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে কোন মালিক এসেছে বা কোন মালিককে জোড়াটা করছেন আজকে? আজকে এসেছে সন্তোষ মাহাতো। আচ্ছা, এটা কোন সন্তোষ? এটা বান্দোয়ান গ্রাম পড়াইছা। আচ্ছা, পড়াইছা ছোট পড়াইছা। আচ্ছা, তাহলে যাই হোক, ওই দাদারা কনফার্ম করতে এসেছে না শুধু আধার কার্ড দিয়ে যাবে? না, কনফার্ম করতে এসেছে। এই দাদারাও দেখলো না মাঠটা? হ্যাঁ, মাঠটা দেখেছে। তাহলে ইনাদের মোটামুটি চয়েস হয়ে আছে? হ্যাঁ, চয়েস হয়ে আছে। তাহলে ইনাদেরকে আজকে কনফার্ম করলেন? হ্যাঁ, আজকে কনফার্ম করা হলো। যাই হোক, শুনতেই পারলেন এই ভিডিওর মাধ্যমে, এই দাদাই বলে দিল যে কমিটির পক্ষ থেকে যে সন্তোষ মাহাতো এসেছে, উনার আর কি জোড়াটা কনফার্ম করলো। তো ওই দাদারা কোথার থেকে এসেছে বা উনাদের কোন কাড়া বটে সেই সম্পর্কে বিস্তারিত দু এক কথা জানছি। আপনারা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। হ্যাঁ, নমস্কার। একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম ভগীরথ সহিস, কাড়া মালিকের নাম হচ্ছে সন্তোষ মাহাতো, গ্রাম ছোট পড়েছে, পোস্ট পারগেলা, থানা বান্দোয়ান, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে আপনারা এই রাঙ্গুনিটা সরে এসে গেছেন? হ্যাঁ, মানে আধার কার্ড দিতে বা জোড়া করতে। তো এখানে তো আপনাদের জোড়া হয়ে গেল। জোড়াটি আপনারা যেটি করলেন, যে কাড়াটি, এই কাড়াটি কতদিন আগে নিয়েছেন বা কতবার খেলেছেন? আমরা তো নতুন রসিক, আমরা ওই সম্বন্ধে বেশি কিছু একটা জানি না, তবে দেবেন মাহাতোর কাছ থেকে আমরা জেনেছি। দেবেন মাহাতো বলতে ওটা কুচুং, মানে কেনা থানা পড়েছে? কেনা থানা। ওই সুনাম ধন্য ব্যক্তি? সুনাম ধন্য ব্যক্তি। তো যাক,
এক দুবার ওর কাড়া আমরা খেলার এসেছিলাম চান্দাড়াতে, আর একটা মিসিদ্দি, আর একটা আমাদের ওইদিকে সিজাডি বলে জায়গা ছিল, ওটা বিমান বাজার। তো এই করে সন্ধান আমরা পেয়েছিলাম উত্তম বাবুর কাছে। তো ও যে কাড়াটা বিকবে তো ইউটিউব করবে নাই করিয়ে, এই যে সন্তোষ মাতার ছেলে ইনাকে নিয়ে এসে আমরা কাড়া দেখি, আমরা কাড়া সেদিনই বাইনা দিই আমরা খেলছিলেন। হ্যাঁ। যাই হোক, তাহলে সেই সময় আপনারা কাড়া নিয়ে চলে গেলেন। হুম, তাহলে এই কাড়া আপনাদের আধার কার্ড 2-4 জায়গায় দিয়েছিলেন? দিয়েছিলাম আমরা 3 জায়গায়। কোন কোন জায়গায় দিয়েছিলেন? সেটা হচ্ছে ঝাড়খণ্ড, একটা ওড়িয়া চিরুটি, একটা আপনার ওই সিজাডিতেই, আর একটা লোরাডি হেমন্ত। লোরাডি ওটা বড়াবাজার? হ্যাঁ, বরাবর। ওইখানে তাহলে মানে ওই 3 জায়গায় দিয়েছিল? হ্যাঁ, 3 জায়গায়। যাই হোক, সেই দাদারা এখন জোড়া কনফার্ম করে নাই? না। তাহলে এখন এই দাদাদের কাছে আসেনি, আপনাদের জোড়া কনফার্ম হয়ে গেল? হ্যাঁ, আমরা এই দাদাদের উদ্দেশ্যে বর্তমানে আপনাদের এখন বলার কি? ওদের মেলার এখন কোনো ডেট নাই, তারপর আমরা এরকম আপনাদের জোড়া হয়ে গেল, ওনাদের কাছ থেকে আপনারা ক্যান্সেল করছেন? হ্যাঁ। হ্যাঁ, এখন এখানে আমাদের আমরা তো জোড়া তো কনফার্ম হয়েছে আমাদের ফোনেই, আমরা সাক্ষাতে এসেছি আজকে। এইখানে যখন হয়ে গেল সেখানে তো আর আমরা ভাববো না, মানে ওই জায়গায় গেলে তাহলে আপাতত ক্যান্সেল? হ্যাঁ, ওই জায়গায় এখন আমাদের পক্ষ থেকে আমরা ক্যান্সেল করবো। আচ্ছা আচ্ছা, ওই গিলা? হ্যাঁ, গিলা এটাও ক্যান্সেল হচ্ছে নাকি? না না, তাইলে তো আমরা এত দূর আসতে আমি। অনেক মানুষ বলিয়েছে যে এই জায়গায় ভূত আছে, ছোট আছে, এই গাছ আছে, খাল আছে, ঢিপ আছে, তো দুটোরই তো আছে, আমরা তো দেখে শুনেই তো এসেছি। আমরাও তো এই কথাগুলো তো আমরা তো শুনেছি যে গাছ আছে, এই বন আছে, তো কই একটাই গাছ দেখা যায়, সেটা হ্যাঁ না, মহুল গাছে দেখা যায়। তো গাছ না থাকলে তো প্রাণ থাকবে না, এই সমস্যার উপর। তাহলে যাই হোক, এটা দিক দিয়ে মানে কোনো অসুবিধা আমাদের কোনো অসুবিধা নেই। যখন করে যদি আপনাদের হাতে থেকে গেল সুস্থ ভাবে, তাহলে আপনাদের কাড়া একদম পৌঁছাবে। হ্যাঁ, একদম একদম গ্যারান্টি আমরা পৌঁছাবো। তাতে করে আমরা এই দাদাকে, মোরসারাম দাদাকে আমরা বলে যাব যে কাড়া আমরা সন্ধ্যার দিকেই নিয়ে আসবো। মানে বেলা ডুবার আমরা একটু থাকার জায়গা, কারণ 90 কিলোমিটার একটু তো রেস্ট দিতে হবে। হ্যাঁ, কারণ যে দুটাই চাপাবো, তারপরে নিয়ে আসবো, রাস্তায় ভিড় থাকবে, অনেক কিছু। হ্যাঁ, আর যদি আমরা সন্ধ্যাবেলা যদি এনে থাকি কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওইটাই আমরা একটু আপনাদের ওইটা একটা শর্ত? হ্যাঁ, ওইটা আমাদের শর্ত কমিটির পক্ষ থেকে। ওটা আমরা মানে ছাড়াছাড়ির ব্যাপারে কিছু? ওটা কাড়া ছাড়াছাড়ির ব্যাপার তো মোরসারাম দাকে সবকিছু বলা আছে যে দাদা দেখুন, আমরা অত দূর থেকে আসবো, আপনারা যেমন সম্মান দিবেন সেই সম্মানে আমরা চলে যাব। আমরা এখানে এসে কোনো বাহাদুরি করতে পারবো না। যা হয় মেলার নিয়ম নীতি তো ইনারা, আমাদের তো আর কিছু নাই। আপনারা লাগাতে আসবেন? আমরা লাগাতে আসবো, চান্স পালে লাগাবেন, না চান্স যেমন আমরা বলে তেমনি আমরা করব। যে এদিকে এলে এদিকে এলো, ওইদিকে এলো ওইদিকে এলে, আর বেশি কিছু নাই আমাদের। হিসাবে কারা লাগিয়ে হয়েছে সেই হিসাবে তৈরি আছে না? কিরকম দেখবে আমাদের দর্শকরা? এখন আমরা তো নতুন, আমরা তো বলেই দিছি যে আমরা তো নতুন, কিন্তু কাড়াটা পুরোনা। লাগনি দেখে আমরা লাগনি দেখে নিয়েছি, কিন্তু সেই সম্বন্ধে বেশি লাগবে না লাগবে সেটা কাড়ার ব্যাপার। হ্যাঁ, আমার গোয়ালিতে নাও লাগতে পারে। হ্যাঁ, ওটা গোহালি কোনে নাও লাগতে পারে, ওর তাই হয়তো লাগিয়েছে। হ্যাঁ, কিন্তু আমার তাই গোয়ালি আছে নাও, তাই মাথা দিতে পারে সেটা। হ্যাঁ। তাহলে যাক, এইখানে ওই সন্তোষ বাবুর নামে ছাড়া হবে না? হ্যাঁ, হ্যাঁ, সন্তোষ। হ্যাঁ, ছোট পড়েছে। যাই হোক দাদা, আপনাদের কমিটিকে ওনারা একটা শর্ত দিলেন, এই শর্তে আপনারা অবশ্যই রাজি আছেন তো? হ্যাঁ, রাজি আছি। তাহলে ইনাদেরকে এখন আপনারা কি বলবেন? ইনারা যে আপনাদেরকে সমস্ত জেনে বুঝে এসেছে, হয়তো আপনাদের মাথায় যদি ভূতে আছে তবু এসেছে, সেই হিসাবে এই দাদাদেরকে আপনাদের পক্ষ থেকে কি বলবেন? এই দাদারাকে আমাদের পক্ষে বলবো যে অনেক অনেক ধন্যবাদ, যে আমরা জ্বর পাইছি, এটাই আমরা ধন্যবাদ দিচ্ছি। আপনাদের মেলা কমিটির পক্ষ থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলতে চাইছি যে সবাই আসবে, আমাদের মেলাকে সবাই সাপোর্ট করবে, সাহায্য করবে, যে নিজের মেলা ভাবে সবাই মানে ইয়া করবে, যাতে ঝগড়া ঝামেলা একটু কম করো, মদ খাইয়ে যাতে না আসো। মেলায় তো মদ বন্ধ থাকবে? হ্যাঁ, মদ বন্ধ থাকবে, নাহলে আর বছর যে এরকম আমাদের ঘটনা ঘটেছে যে মেলায়, মানে ওইটা যাতে না হয়। আর বাঁশের বেড়া দিয়ে হবে না? হ্যাঁ, বাঁশের বেড়া দিয়েই হবে। আমার নাম হচ্ছে রামলাল মাহাতো, গ্রাম রাঙ্গনিটাড়ি, পোস্ট তানাসি, থানা জয়পুর, জেলা পুরুলিয়া। যাই হোক, আপনাদের আসরে তো কাড়া লড়াই থাকছে, পরবর্তী অনুষ্ঠান কি থাকছে?
মুরগার লড়াই। মুরগা লড়াই হবে। এটা কাড়ার লড়াইটা কটার দিকে আরম্ভ করবেন বা কটায় শেষ করবেন? এটা 2টাকে শেষ হয়ে যাবে। কাড়া লড়াইটা 2টাকে শেষ। শেষ। যাই হোক, এই মেলা সম্পর্কে আর কি দু একটা কথা বলুন। এই মেলা সম্পর্কে দেখো, একটা ইনারা কি বললো যে আমরা 2টাই কাড়া নিয়ে চলে আসবো, হ্যাঁ, মানে সন্ধ্যায়। মানে সন্ধ্যা তক মানে ইনারা বলছে যে আমরা কাড়া মোটামুটি ওইদিকে ছেড়ে দিব, আশা করছি 12টার আগে ইনারা পৌঁছাবে সন্ধ্যা, মানে রাত ইয়ারা যেখানে খুশি সেখানে বাঁধতে পারে, ওটাই কোনো অসুবিধা নাই। হ্যাঁ। মাঠের মধ্যে হুম। বুঝলে, মাঠে বাঁধুক, মাঠের বাইরে যেখানে সেখানে বাঁধতে পারে। আপনাদের দিকে ফুল ফ্রি। হ্যাঁ, ফুল ফ্রি। কিন্তু আমাদের কাড়াটা এইখানেই থাকে, হ্যাঁ, কিন্তু কাড়া এইখান থেকেই চলে যাবে আমাদের। আচ্ছা। এখানে বেড়া দিয়ে দিব পুরা, মানে একদম মাঠ পর্যন্ত। হ্যাঁ, গলি রকম থাকবে ওইটা, আচ্ছা, বাঁশের বেড়া থাকবে। ডাইরেক্ট ওইখানে খোলাবে, ডাইরেক্ট চলে যাবে, কোনো ইধার উধার যাতে মানুষের প্রবলেম না হয়। এনারা যদি চায় এইখানে বাঁধবে, স্কুল ভিতরে খুঁটা গাড়ি দিব। যদি বলে আমরা ওই দিক থেকে কাড়া সাম করাবো, তো ওই দিকেও ব্যবস্থা করে দেওয়া হবে, যেখানে খুশি। মানে ইনারা এসেছে, আপনারা অনেক খুশি বাস বাস। ইনাদের মানে আসাতে, হুম, যাতে আপনাদের মেলা 1 নম্বর কাড়া লড়াই না হলে তো বন্ধ। বন্ধ। হ্যাঁ, ওইটা চাই, মানে 1 নম্বরটা চাই। চাই। এই হিসাবে আপনারা প্রাইজও রেখেছেন 51,000। হ্যাঁ, যাই হোক, এটা তারা এসেছে, অশেষ ধন্যবাদ। কি অনেক অনেক ধন্যবাদ। আর 2 নম্বর মালিকটা? 2 নম্বর মালিকটা হচ্ছে কানালি বিশ্বনাথ মাহাতো। আচ্ছা, ওই দাদারা তাহলে জোড়া কনফার্ম। হ্যাঁ, কনফার্ম আছে। এখন আপাতত 3টি বাকি রইল আপনাদের। হ্যাঁ, কি তাহলে আধার কার্ড মোটামুটি সবগুলো তো এসে গেছে, মানে 20 তারিখে একবারে ফাইনাল। হ্যাঁ, 20 তারিখে একদম ফাইনাল ডিটেইলস। যাই হোক, এই ছিল আজকের ইনাদের আপডেট। ইনাদের অবশ্যই জোড়া ক্যান্সেল হয়ে যায় কোনো কারণবশত। তো আজকে অনেক দূর দূরান্ত থেকে এই দাদারা এসে জোড়া করলো। তো কার নামে খেলা হবে, এটি কোন কাড়া ছিল, সমস্ত বিবরণ এই ভিডিওর মাধ্যমে আপনারা শুনলেন। আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। নমস্কার।